ইউনুস আলাইহিস সালাম যে মাছের পেট থেকে আল্লাহ যে বের করবেন, আল্লাহ তো এটা জানেন না? কিন্তু আল্লাহ কি বলেছিলেন কোরআনে জানেন? যদি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আমার তাসবিহ পাঠ না করত, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহ বলেছেন। তার মানে তার দোয়া কিন্তু তাকে মাছের পেট থেকে বের করেছেন। তার তাকদীরে লেখা ছিল যে কিয়ামত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকবেন অক্ষত অবস্থায়। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করতেই যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সময় তাকে সন্তান দিলেন। তার মানে দোয়াতে তাকদীরের মধ্যে এই পরিবর্তনটা ঘটানো হয়। যদি তার দোয়া তৎক্ষণাৎ কবুল না হয়, সে যেটা চাচ্ছে এটা যদি আল্লাহ তাকে না দেয়, তবে তাকে জানতে হবে আল্লাহ কি করেছেন তার এই দোয়াকে। দ্বিতীয়টা, ওয়া ইম্মা আইয়াদাখিরাহা লাহু ফিল আখিরাহ, হতে পারে আল্লাহ তার জন্য এটাকে রিজার্ভ করে রেখে দিবেন কিয়ামতের জন্য। এটা আপনাকে নিতে হবে। রাসূল কি বলেছেন? সেই দোয়াটা হয় তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে, যেটা চাচ্ছেন সেটা আপনি পেয়ে যাবেন, অথবা যদি আল্লাহ এটা না দেয়, তাহলে আপনি জেনে নেন আল্লাহ আপনার এই দোয়াটাকে কিয়ামতের দিনের জন্য রিজার্ভ করে রেখে দিবেন। আল্লাহ যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন সেটা কোনোদিন পরিবর্তন হয় না। যদি কোনো কিছু আল্লাহর লিখিত তাকদীরকে পরিবর্তন ঘটান, তাহলে সেটা হচ্ছে দোয়া। তার মানে দোয়ায় তাকদীর পর্যন্ত পরিবর্তন ঘটানো হয়। এটা সত্য যে তাকদীর নির্ধারিত। এবার আপনি রেজাল্টটা শুনেন। যারা বলে যে তাকদীর নির্ধারিত এই জন্য সে দোয়া করতেছে না, কথা সত্য যে তাকদীর নির্ধারিত। এটা 50,000 বছর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। তাকদীরে যা আছে তার চুল পরিমাণ হেরফের হবে না, এই কথা সত্য। এই কথাটা কে জানিয়েছে আমাদেরকে? আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। এই সংবাদটা কে জানিয়েছেন? আল্লাহ। তাহলে তাকদীর লিপিবদ্ধ বা নির্ধারিত, এটা একটা খবর মানে এটা সংবাদ, এটা আমাদেরকে জানানো হয়েছে। যিনি জানিয়েছেন তিনি নিজেই আপনাকে আমাকে আদেশ করতেছেন যে তুমি তোমার রবকে ডাকো। ব্যাপারটা বুঝেন। আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন তাকদীর নির্ধারিত, আবার আল্লাহ নিজেই বলতেছেন তুমি তোমার রবকে ডাকো। তাহলে একটা হচ্ছে সংবাদ আর একটা হচ্ছে আদেশ। আপনি কোনটাকে প্রাধান্য দেবেন? আদেশকে। কারণ সংবাদ যেটা জানানো হয়েছে এটা বিভিন্ন কারণে জানানো হয়েছে, আর আল্লাহ যখন আদেশ করেছেন যে তুমি তোমার রবকে ডাকো, এটা আদেশ। কোরআনের বহু জায়গায় পাবেন। তার মধ্যে একটা আয়াত যেটা প্রথমে পাঠ করেছি, সেটা 40 নম্বর সূরা গাফির, তার 60 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে ডেকে বলতেছেন আমাকে ডাকো। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন এই কথা, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ বলেছেন তাকদীর নির্ধারিত, আবার আল্লাহ নিজেই বলতেছেন আমাকে ডাকো, তুমি ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব। ডাকে সাড়া দেওয়া মানে কি? আপনার প্রয়োজন পুরা হবে, এটা আল্লাহ বলেছেন। তুমি ডাকো, তোমার ডাকে সাড়া দেয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যখন আমাদেরকে বলতেছেন তোমরা ডাকো, তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা হচ্ছে একটা ইবাদত। এখন আপনি আল্লাহকে ডাকবেন এই সেন্সে, যেটা একটা ইবাদত, আমি পাই বা না পাই। আপনার তাকদীরকেও ঠিক রাখেন, আর এই পাশে আল্লাহর ইবাদত এটাকে আপনি বহাল রাখেন। যে তাকদীরে যা আছে দেখা যাবে, আল্লাহ যেহেতু ডাকতে বলেছেন, এটা আদেশ জারি করা হয়েছে, তাহলে আমার উপরে দায়িত্ব আমি ডাকবো, আমি কিছু পাই বা না পাই। আপনি এটা প্রথম মাথায় বসিয়ে নেন, এটা হচ্ছে একটা ইবাদত। কারণ দোয়া করাটা হলো ইবাদত। দোয়া না করাটা যে বড় পাপ। দোয়া করলে আপনি কি পাবেন না পাবেন এর গ্যারান্টি আমরা দিচ্ছি না। আপনি হয়তো কিছুই পাবেন না, জেনে নেন কিছুই পাবেন না, হয়তো এটা আল্লাহ নির্ধারণ করবেন। আল্লাহ কিছু দেবে কে দেবেন, এটা আল্লাহর কাজ, এটা আপনার আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে আল্লাহকে ডাকা, এটা আমাদের কাজ, দায়িত্ব, এটা একটা ইবাদত। আর যারা আল্লাহকে ডাকে না তারা ইবাদত করে না, বরং তারা হচ্ছে অহংকারী। আল্লাহ তাদেরকে পাপী বলেছেন। এই আয়াতের মধ্যে আছে আল্লাহ কি বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করব। দাখিরিন মানে হচ্ছে লাঞ্ছিত, ছোট করে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ